হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। পূজা প্রশান্ত অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমার এইটা নিয়ে অনেক ব্লগ ছাড়া হয়ে গেল। তো দেখো, এটা আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে পুরী যাওয়ার কিছু স্মৃতি। তো এটা আমার সেকেন্ড। তো আমরা ওখানে হোটেলে যে উঠেছিলাম, এটা তার হোটেল। তো আমরা এখন পুরীর যে তিনতলা আছে ওখানে যাচ্ছিলাম। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ডও আগে আগে যাচ্ছিলো আর আমি লাস্টে ব্লগ করতে করতে যাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর বলতে গেলে আর আমি ড্রেস পরিনি। তো পড়েছি হয়তো ছোটোবেলায়, তো খুব একটা মনে নেই। তো আমি বললাম যে মাকে কিনে দেবে, তাই কিনে দিয়েছে। সত্যি ওর মতো একটা হাজব্যান্ড খুব ভাগ্যের ব্যাপার। তো আমি সেটা পেয়েছি, সেটা আমি অনেক হলেও আমি সেটা বুঝেছি যে ওর মতো হাজব্যান্ড পাওয়া কত ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা পুরী যাওয়ার রাস্তা। তো যে রাস্তা দিয়ে এলাম ও জিজ্ঞাসা করছিল একটা লোককে যে পুরী এখান থেকে কত দূর, মানে মন্দিরটা। তো আশেপাশে দেখো রাজবাড়ির মতো বাড়ি। তো আমি কোনোদিন দেখিনি, আমি রাজবাড়িও ঘুরতেও যাইনি। হ্যাঁ, গিয়েছিলাম একবার, চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো ব্যাস ওটাই। আর তাই জন্য আমার এইগুলো দেখে খুব ভালো লাগছিলো, তাই আমি এদিক ওদিক এই সাইড সব আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর বাড়িগুলো দেখে মনে হচ্ছিল যে অনেক দিনের খোদাই করা সব বাড়ি। আর পুরীর ভেতরটা তো খুবই সুন্দর। আর পুরীর ভেতরে তো মোবাইল ফোন এলাও নেই। তো তাই জন্য সব বাইরে জমা দিয়ে রেখে যেতে হয়। জুতো, ব্যাগ সব ভোজন আমরা রেখে গিয়েছিলাম। তাই পুরীর ভিতরেও যে মন্দিরগুলো আছে অনেক দিনে মানে খোদাই করা, মানে খুব সুন্দর একটা। যদি মোবাইল ফোন নিয়ে ঢুকতে দিত তাহলে আমি তোমাদের দেখাতাম মন্দির, কিন্তু সৌভাগ্যবশত ওখানে অ্যালাউ নেই। তো আমরা হাঁটতেই থাকছি যে আমি ওখানে চালিয়ে বলছি মন্দিরটা কোথায়। অবশ্যই সেই মন্দিরটা এলো। তো এবার এটা অনেক দূর থেকে ভিডিওটা করা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা হাঁটতে যাচ্ছিলাম, তাও মোবাইল ফোন কোথায় জমা দেবো, তখন আমার ছিল যেন মানে মন্দির থেকে বেরিয়ে যেন ভিতরে সেরকম একটা জায়গা। তো আমরাও দোকান খুঁজতে লাগলাম, কোথায় দেবো বলে আমরা এখন যেতেই থাকছি। তো তোমরা দেখতে থাকো। আমার সোনা বাবাও বেশ খানিকক্ষণ হেঁটে যাচ্ছিল। আমি তো ভাবলাম সবাই হয়তো হাত তুলে গল্প করছে, আর তাহলে হয়তো আর একটুখানি এবার হাঁটতেই থাকছি, মানে তার মুখটা যে কত মানে অনেকটা হয়েছে। খুব সুন্দর, কারণ ভেতরটা অসাধারণ একটা জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। ওইখানে যে গেটটা আছে সেই দিকের গেট দিয়ে মানুষ ঢুকবে। আর আমরা এই তো জুতো আর ফোন আর ব্যাগ রাখতে যাচ্ছি। আমরা মন্দিরে বললাম যে ভেতরে মোবাইল ফোন এলাও নেই, তাই জন্য আমরা আবার পুরো দিকটা দেখাতে পারিনি, কারণ আমরা আসার সময় রাস্তা ভুল করে ফেলেছিলাম। তো সেই জন্য সেই টেনশনে ভিডিওটা দেখাতে পারিনি। তো আর আমাদের আবার আসার সময় ছিল যে অটো করে আমরা বলেছি যে আমাদের মানে রুমের কাছে নামবো, ওরা অন্য জায়গায় নিয়ে চলে এসেছিলো, এরা গোল্ডেন বিচের কাছে নিয়ে চলে এসেছিলো। কিন্তু আমরা গোল্ডেন বিচের কাছে ছিলাম না, আমরা ওই দিকটাই ছিলাম। আর সেইখানে আবার কার্ডটা দেখাতে বললো হ্যাঁ এখান থেকেই আবার অটো চেপে চলে যাবে, মানে অটোওয়ালা যে অটো চালাচ্ছিলো ওটা ইচ্ছা করে উনি করেছে। তো তারপরে আমরা ওইখান থেকে যখন একটু ঘুরে ঘাটে তারপরে আমরা চলে গেছিলাম। আর আমার সোনা বাবা তো ওখানেই পড়েছিলেন, আমরা দেখতেই পাচ্ছি মন্দিরে। ওর বাবাই ওকে নিয়েছিল, আমি হাঁটতে পারি না, ওর বাবাই সারাক্ষণ নিয়ে থাকে। গোল্ডেন বিচের কাছে আমার অসাধারণ লেগেছে জায়গাটা। তো দেখো, ওকে বলছিলাম যে একটা ভিডিও বানিয়ে দাও, আমি ওখান থেকে আসছি, কিন্তু ভিডিওটা ঠিকঠাক বানাতে পারিনি। আর আমি তো প্রথম থেকে সেটাই, আমি ঢেউয়ে খুব ভয় পাই। তো সেই জন্য আরও যাইনি। এটা গোল্ডেন বিচের কাছে যেহেতু আমাদের
হয়তো দেখো ওই যে বললাম অটো ধরবো, এই যে আমরা অটো ধরবো, কারণ আমাদের ওদিকে জায়গায় একটা নামিয়ে দিয়ে গেছে, আমরা এইখানে ব্রিজ ভাড়া নিই। তো তারপরে এই যে আমরা যাচ্ছি। রুমে এসে আমরা আমরা যেখানে ছিলাম সেখানে এসে আমরা আমার মানে সেই সমুদ্রের কাছে যাচ্ছি। সেখানে গিয়ে দেখছি তার আগে আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছি। তো তারপরে আমরা ওই সমুদ্রের কাছে গিয়ে দেখছি যে সব মানে বন্ধ, কিছুই খোলা নেই। আর খুব বৃষ্টিও পড়েছিল, যেহেতু আমার ছেলে ছোট, তাই জন্য ওকে নিয়েও আর নামাও হয়নি খুব একটা। এতেও ভিড় ছিল ওই টাইমেই হয়। তো দেখো সব এদিকে সব দোকানপাট সব বন্ধ, এখানে কিছু খোলা নেই। অথচ গোল্ডেন বিচে বৃষ্টি হচ্ছিলো, সেখানে তাও খোলা ছিল, কিন্তু এখানে কিচ্ছু খোলা নেই। মানে আমরা মানে এমন টাইমে গেছি, আমাদের ভাগ্যটাই খারাপ, আমরা কিছু কেনাকাটাও করতে পারিনি, আর মানে দোকানও খোলেনি, সব বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টিতে থামেনি, মানে ওরকম বৃষ্টি মানে বলা যায় না। সে একবার হলেও মানুষ থামে, কিন্তু সেরকম মানে সেই দিনটাই থামছিলই না বৃষ্টিটা। সব দোকানদানি বন্ধ, কিচ্ছু খোলেনি। তো আমরা ভেবেছিলাম যে সমুদ্রেতে কেউ নেই, কিন্তু সমুদ্রেতে নামার সময় গিয়ে দেখছি মানে সমুদ্রের যত কাছে যাচ্ছি তত দেখছি লোক মানে ভর্তি। হ্যাঁ, আর ছোটো ছোটো কি সুন্দর তাঁবু করা রয়েছে। তো আমি বলছিলাম যে বৃষ্টি পড়লে ওই তাঁবুগুলোই চলে আসবে, ওই যে তাঁবুগুলো দেখা যাচ্ছে না, তো পুরো পার্কের মতো জায়গাটা আমার ভালো লেগেছে। যখনও যাচ্ছিলাম তখনও একটু একটু বৃষ্টি পড়ছিল। দেখো আমি একটু নিজেকে দেখালাম। তো কেউ নামলে আমরাও নামবো না, জানো? কেউ নামবে না, তুমি কে একা নামবে নাকি? মেঘ করে এসে বলে কেউ নামে না, ও পালিয়ে যাও। ওকে আবার বলছিলাম যে ওই যে বৃষ্টি পড়লে এখানে চলে আসবো। মেঘটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে মেঘটা পুরো মানে মেঘ হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। সব দোকানপাট উঠে গেছে, ভালো লাগে, খাবো দাবো, আর কি খাবা, হোটেলেই পয়সা। সব দোকান মানে বন্ধ, কিচ্ছু খোলা নেই। আমি ভেবেছিলাম যে ওদিকটা যেহেতু গোল্ডেন বিচের কাছে খোলা আছে, মানে এদিকটাতেও থাকবে, কিন্তু এদিকটাতেও খোলা নেই। এই যে তাঁবু, অনেক লোক দাঁড়িয়েছিল, একজন মদ বিক্রি করছিল আর একজন মদ খেয়ে মানে একটু করছিল, তাও ওখানে দুজন দাঁড়িয়েছিল, ব্যাস ওটাই, আর কিছু নেই। আর উঠ চড়ছিল, তাও আবার যখন মানে কালো হয়ে এলো মেঘ, তখন উঠ নিয়ে ওরা বাড়ি চলে গেল। ও যাচ্ছিলো, আমাদের ও ডাকছিলো যে উঠ ভাই উঠ চলবো, কিন্তু ওরা বললো না, মেঘলা হয়ে এসছে আর এখন আর না। এই যে ওঠ বেশি দূরে যাবে রে, শুনতে পেয়েছ? এই যে তোমাদের যে উটির কথা বলছি, এই যে ওঠ। তো এবার তারপরে আমার তো আর মানে আমরা একাই গিয়েছিলাম তিনজন, আর যেহেতু ধরান ঢুকছিল না, তাই জন্য মানে ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, মানে যতটুকু পেরেছি ততটুকু, মানে কিছুই স্মৃতি হিসেবে ব্যাস। তারপরে আমরা সমুদ্রে নামার জন্য
সবাই বলছে পালিয়ে এসো ও আসেনি। মানে প্রচণ্ড আমি ভয় পেয়ে গেছিলাম, মানে এত আমি ভীষণ আমাকে উল্টে ফেলে দিচ্ছে এরকম একটা। তো কি গো আমি ওকে ক্যামেরা দিয়ে আগে কিন্তু আমি ঠাকুরের বাড়িতে ফটো তুলে যাচ্ছি, আমি এই বাড়িতে এসে চলেছি ঠাকুরের ভক্তি ওই তো আসবে। পালাচ্ছি না এই চিকেন প্যাটিস তারপরে নিয়ে নিল। তারপরে ট্রেন এসে গেল, আমরা উঠে পড়লাম। তার আগে আমরা বার্গার কিনেছিলাম স্টেশনে, চিকেন পিৎজা, বার্গার, এক বোতল জল। আর জলটা আমরা কিনেছিলাম একটা দোকানে, মানে যেখানে বার্গার কিনছিলাম ওখানে রেখে চলে এসেছিলাম, এটা আবারও ট্রেনে উঠেছিল সেখান থেকেই কিনলাম। এই যে এবার ও বলছে যে ঠিক আছে এবার খেয়ে নাও, আমাদের যেহেতু সিট উপরে, আমাদের সিট উপরে চলে যেতে হবে, আর নইলে নিচের লোক এসে বলবে চল হাট হাট এরকম একটা করবে, আমার সাথে আগে করছিলো। ওই যে বার্গার খাচ্ছিলাম, আমার ছেলে তো খাবে বলে একদম মানে হচ্ছিলো। এই যে ওর মধ্যে আছে চিকেন প্যাটিস, বার্গার, আবারও ভিডিও করে তোমায় হারাতে দেব না, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। আমি তুমি দুটি নয় একজনই, এই সত্যিটা কেন যে কেউ বোঝে না, তবু প্রেম স্বপ্ন जिसको तुमने मांगा तू है वही रहनुमा, तेरे बिना मुश्किल है, जिसको तुमने मांगा तू है वही रहनुमा, तेरे बिना मुश्किल है। তোমরা কয়েকটা ভিডিও দেখতে থাকো। তারপরে যেহেতু এসি গাড়ি তো খুব ঠান্ডা লাগছিল, তাই জন্য আমরা বাইরে তিনজনে একটু মানে হেসে খেলে ছবি তুলছিলাম। মানে বাবু তো তখন খুব ছোট, ওর হয়তো নাক হেঁটে যাচ্ছিলো, তাই জন্য আর কি। তো টাটা বন্ধুরা।